জানেন, একদিন আমরা আমেরিকার একটা বিচে ঘুরতে গেছিলাম। ওখানে গিয়ে জানতে পারি যে ওই যে বিচটাতে আমরা গেছি, সেই বিচটা আসলে কোনো সমুদ্রের বিচ নয়, ওটা একটা লেকের বিচ। তো বিশ্বাস করতে পারছেন তাহলে কত বড় লেক যে তার বিচও হয়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার সেই অভিজ্ঞতা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লাইফ উইথ ট্রেন্ডসের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যখন আমরা গেছিলাম ওখানে, তো তখনই ইচ্ছে ছিল একটা বড় ব্লগ করার, কিন্তু এই বাচ্চাদের জন্য কিছু কারণে ভিডিওটা সেইভাবে করতে পারিনি যে একটা বড় ব্লগ করব। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো এই জায়গাটার নাম হচ্ছে লেক জেনেভা। তো এই জায়গাটাতে যখন যাওয়ার প্ল্যান করলাম, তখন আমাকে বলা হয়েছিল যে এটা একটা বিচ, তো আমরা একটা বিচের কাছে ঘুরতে যাচ্ছি। তো আমার এমনিতে সমুদ্র খুব ভালো লাগে, তো আমি ভেবেছিলাম যে একটা বিচের কাছে যাব, তাহলে এখানে বোধহয় কোনো সমুদ্র আছে। মাঝখানে মনে একটা খটকা ছিল যে শিকাগোতে কোনো বিচ আছে, তো শুনিনি। যাই হোক, তবুও গেলাম। গিয়ে আমি জানতে পারলাম যে এটা কোনো সমুদ্র নয়, এটা একটা লেকের বিচ। এত বড় লেক যে তার বিচ আছে। তো এই লেকটার মধ্যে এরকম বড় বড় লঞ্চে করে আপনি রাইড নিতে পারেন। এছাড়া বিভিন্ন ওয়াটার স্পোর্টসও এখানে হয়, যেরকম জেট স্কি এই টাইপের, বা নিজস্ব পার্সোনাল বোট এনেও আপনি এখানেও বোটিং করতে পারেন। তো এই লঞ্চটাতে নিয়ে যাওয়ার সময় ওনারা এই লেকটার আশেপাশে যে প্রপার্টিগুলো দেখছেন, এগুলো বড় বড় ব্যবসায়ী বা বড় বড় ধনী ব্যক্তিদের প্রপার্টি। এইগুলোর ব্যাপারেই ওনারা এক্সপ্লেন করতে করতে নিয়ে যান। এই প্রত্যেকটা প্রপার্টিরই নিজেদের বোট বা নিজেদের লঞ্চ কিছু না কিছু ছিল। তার জন্যই প্রত্যেকের প্রপার্টির সামনে এইভাবে লঞ্চে ওঠার বা বোটে ওঠার মতো জায়গা করা আছে। তো যেরকম আমাদের গাড়ির পার্কিং থাকে, এদের কাছে ওরকম লঞ্চ রাখার বা বোট রাখার কিছু পার্ক করার কিছু জায়গা করা ছিল, নিজেদের একদম পার্সোনাল। তো যাই হোক, সেইগুলো এক্সপ্লেন করতে করতে ওনারা বোট রাইডে নিয়ে যায়। তো এই লেকের চারিদিকটা এত সুন্দর দেখতে, ক্যামেরাতে কতটা ধরা পড়েছে আমি জানি না, বাট চোখে না দেখলে সেই সৌন্দর্য বিশ্বাস করা যায় না। তো যেটা সব থেকে বেশি অবাক করেছিল, যে যেটা আপনারাও দেখতে পাচ্ছেন, যে এত বিশাল সাইজের লেক, যেটার এপার ওপার দেখা যায় না। মানে কোনোভাবে কাউকে না বলে দিলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো সমুদ্র নয়, এটা একটা লেক। সেই ছোটোবেলায় টাইটানিক মুভির কথা শুনেছিলাম, তখন শুনেছিলাম যে ওই মুভিটাতে নাকি কোনো সমুদ্রে শ্যুট হয়নি, ওই জাহাজটাকে একটা বড় লেক বানিয়ে তার মধ্যেই ডোবানো হয়েছিল। তখন শুনে মনে হয়েছিল, ভাত এটা কি পসিবল নাকি, কত বড় সাইজের লেক বানানো যেতে পারে যে এত বড় সাইজের একটা জাহাজকে ডোবানো যায়। এই লেকটা যখন দেখলাম, তখন মনে হলো যে এটা সত্যিই সম্ভব হতে পারে। বাট এই লেকটা কোনো ম্যান মেড লেক নয়। এই লেকটা তৈরি হয়েছিল প্রায় 10,000 বছর আগে একটা গ্লাসিয়াল অ্যাকশনে, মানে যেটাকে হিমবাহের ক্রিয়া বলে আর কি। তবুও এটা আমার কাছে ভীষণই অবাক করা ছিল যে একটা লেক এত বড় হতে পারে, যার সমুদ্রের মতো বিচও থাকে, আর না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা কোনো সমুদ্র নয়। যাই হোক, এই ছিল আমার সেই দিনের অভিজ্ঞতা। আজকের মতো এইটুকুই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন, তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।